24-এর গণ অভ্যুত্থান স্মরণে আজকে শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং শহীদদের পরিবারগুলোর প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন শহীদ পরিবারের যারা বক্তব্য রেখেছেন, এই বক্তব্য আমাদেরকে এত নাড়া দিয়েছে এবং আবেগ আপ্লুত করেছে। এরপরে আমি আসলে বক্তব্য দেওয়ার ইচ্ছা প্রকাশ করি নাই, তারপরও বক্তব্য দেওয়ার আপনারা সুযোগ দিয়েছেন। আমি খুব সংক্ষিপ্তভাবে দু চারটি কথা বলছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের উপস্থিতিতে তিনি আজকের প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা গত কয়েকদিন যাবৎ লক্ষ্য করেছেন বিবিসি, আল জাজিরা সহ আন্তর্জাতিক মিডিয়াগুলোতে শেখ হাসিনা যে নির্দেশ দিয়ে এই ছাত্র, তরুণ এবং জনতাকে হত্যা করেছিল তার ভিডিও ক্লিপ। এরপরেও বাংলাদেশে এত বাস্তবতার আলোকে দৃশ্যমান হত্যার এমন এমন কারণ ছিল যেখানে আরেকটা 5 আগস্ট আসা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে যে এখন পর্যন্ত হাসিনার বিচার হয় নাই। তাই আমি আজকে এখানে উপস্থিত থেকে শুধু এটাই বলবো, একটা স্বাধীন বিচার ব্যবস্থা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমাদের একটাই দাবি, খুব দ্রুত এই বিচার দৃশ্যমান এবং নিষ্পত্তি যদি করা না হয়, বাংলাদেশের মানুষ তারা যেমন একটা সন্দেহের মধ্যে রয়েছে এবং মনে একটা কষ্ট নিয়ে হয়তোবা এই বছর এই সর্বশেষ 5 আগস্টটা শেষ করবে। তবে আজকে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের উপস্থিতিতে এই কথাটুকু বলেই শেষ করব। এই দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের এই বাস্তবতার আলোকে দৃশ্যমান ভাবে আমরা দেখছি এই সরকারের নেতৃত্ব দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং আমরা হাসিনার বিচার, সেই নির্বাচিত সরকার আমরা করবই, এই আশ্বাসটুকু আমি ব্যক্ত করে শুধু এটাই বলবো যে আগামী দিনগুলোতে শুধু সংস্কার নয়, নির্বাচন এবং সংস্কার মধ্য দিয়ে দেশে একটা জনগণের সত্যিকার সরকার প্রতিষ্ঠিত হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটুকু সম্পন্ন করে দেশের মানুষকে আশ্বস্ত করবেন এবং দেশে একটা গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করবেন, যেখানে আমরা এই দেশের মানুষ নিরাপদ থাকতে পারি এবং হাসিনার বিচারকে আমরা ত্বরান্বিত করতে পারি। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।